সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রিক বিদ্যা চ্যানেল ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো এসির পাওয়ার লাইন। আমরা অনেকে নতুন অথবা পুরাতন এসিগুলো ফিটিং করি, কিন্তু যে স্থানে আমরা এসিটি ফিটিং করি ওই স্থানে কোনো এসির পাওয়ার লাইন টানা নাই, কিন্তু আমাদের এসিটি চালানোর জন্য একটি আমাদের পাওয়ার লাইন টানতে হবে। তো পাওয়ার লাইনটি কিভাবে টানবেন এই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনিও ভিডিওটা দেখে এসির লাইন কিভাবে টানবেন তা শিখতে পারবেন এবং আপনিও এসির লাইনটি টানতে পারবেন খুব সহজে। এসির যে লাইনটি আমি টানবো ওই লাইনটি টানার জন্য আমি একটি এসির বোর্ড নিলাম এবং একটি সার্কিট ব্রেকারও আমি লাগিয়ে দিব নিরাপত্তার জন্য। তো সার্কিট ব্রেকারটি লইলাম আমি 16 অ্যাম্পিয়ারের। তো আমি এবার বোর্ডে কানেকশন করব। তো ওই বোর্ডে কানেকশন করার জন্য আমার যে বোর্ডটি আছে, বোর্ডে যে এল যে চিহ্নটি আছে ওই চিহ্নটির মধ্যে আমি একটি তার লাগিয়ে দিলাম। এসির বোর্ডটি আমরা বক্সের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে আমরা এবার আমাদের যে নিউট্রাল তারটি আছে ওই তারটি আমরা বক্সের ভিতরে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে আমরা কি করব, আমাদের যে বোর্ডটি আছে বোর্ডের মধ্যে এন যে চিহ্নটি আছে ওই চিহ্নটির মধ্যে আমরা নিউট্রাল তারটি লাগিয়ে দিব। তো আমরা স্ক্রুটি একটু ডিল করে দিব। ডিল করে আমরা যে আমাদের তারটি আছে তারটি আমরা ঢুকিয়ে আমরা ভালোভাবে টাইট করে দিব যাতে ছুটে না যায়। ছুটে গেলে লাইন থাকবে না। তো বন্ধুরা, আপনারাও চাইলে আমার এই ভিডিওটির মাধ্যমে এসির পাওয়ার লাইন টানতে পারবেন খুব সহজে। তো এসির পাওয়ার লাইন কিভাবে টানে আপনারা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আশা করি আপনারাও লাগাতে পারবেন। তো আমি নিউট্রাল তারটি লাগিয়ে নিলাম। লাগিয়ে এবার আমি বক্সটি বোর্ডের মধ্যে বসিয়ে দিব। বসিয়ে এবার আমি স্ক্রু লাগিয়ে দিব বক্সের মধ্যে। লাগিয়ে আমি একটু টাইট করে দিব। এবার আমরা একটি সার্কিট ব্রেকার লাগাবো। তো সার্কিট ব্রেকারটি আমি হাতে নিলাম। নিয়ে দেখতে পাচ্ছেন নিচে যে সাইডটি আছে এটা ইনসাইড, উপরে যে সাইডটি আছে এটা আউটসাইড। তো আমরা কি করব, যে আমাদের যে বোর্ড থেকে যে লাইনটি আমরা ছোট একটি তার লাগালাম ওই তারটি আমরা কি করব, আমাদের যে উপরে যে স্ক্রুটি আছে আউটসাইড ওই আউটসাইডে আমরা কি করব, ওই স্ক্রুটি আমরা ভিতরে আমরা ওই যে তারটি ঢুকিয়ে দিব। একটু ব্যাকা করে নেব তারটি ব্যাকা করে নিয়ে আমি সার্কিট ব্রেকারের ভিতরে ঢুকিয়ে আমি ভালোভাবে টাইট করে দিব যাতে ছুটে না যায়। সার্কিট ব্রেকারে আমাদের আউট প্রান্তটি লাগানো হয়ে গেলে এবার আমরা কি ইন প্রান্ত যে আছে ওই প্রান্তটি আমরা লাগাবো। তো আমরা তারটি ঢুকিয়ে নিব। যে আমরা ফেজ হিসাবে যে তারটি আমরা বেছে নিলাম ওই তারটি আমরা যে আমাদের সার্কিট ব্রেকারের যে নিচে যে স্ক্রুটি আছে আমরা যেটা ইন প্রান্ত ধরে নিলাম ওই প্রান্তটি আমরা তারটি আমরা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে আমরা যে তারটি একটু বাঁকা করে দিব। বাঁকা করে আমরা স্ক্রুটির মধ্যে আমরা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে আমাদের যে স্টারটি আছে ওই স্টার দিয়ে আমরা ভালোভাবে টাইট করে দিব। ভালো করে টাইট করে দিতে হবে যাতে ছুটে না যায়। ছুটে গেলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কানেকশনটি হয়ে গেছে। তো আমরা কানেকশনটি করার পরে আমরা এবার কি করব, সার্কিট ব্রেকারটি আমরা বক্সের মধ্যে আমরা বসিয়ে দিব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকারটি আমরা বসিয়ে দিলাম। সার্কিট ব্রেকারের যে বক্সটি আছে ও বক্সের উপরে যে ঢাকনাটি আছে ঢাকনাটি আমরা এবার লাগিয়ে দিব। যদি ঢাকনাটি না লাগাই হয়তো অনেক সময় আমরা অন অফ করতে গেলে স্ক্রুটির মধ্যে লাগিয়ে গেলে আমাদের শর্ট করতে পারে, শর্ট করার সম্ভাবনাই বেশি থাকে। তো আমরা কি করব, এই বক্সটি আমরা লাগিয়ে দেব, এটা নিরাপত্তা। আমরা যারা এসি লাইনগুলো টানি সাথে একটা সার্কিট ব্রেকার দিয়ে দিব, কারণ সার্কিট ব্রেকারটি দিয়ে দিলে এসির যদি কোনো সমস্যা হয় অথবা ইঁদুরে কেটে দেয় অথবা কোনো তার জ্বলা যায় ওই ক্ষেত্রে এসির সার্কিট ব্রেকারটি পড়ে যাবে। এসির কোনো সমস্যা হবে না এবং দুর্ঘটনা ঘটবে না। লাইনটি ডিসকানেক্ট করে দিব। সার্কিট ব্রেকারের কাজটি হলো এই কাজ। আমরা এসির লাইনটি টেনে নেব। টেনে যে আমাদের বাসা অথবা বাড়িতে যেই ডি বক্সের লাইনটি আছে ওই লাইনের মধ্যে আমরা কি করব, লাইনটি সংযোগ দিব। তো সংযোগ দেওয়ার জন্য আমাদের ডি বক্সের যে উপর যে কাভারটি আছে কাভারটি আমরা খুলে নেব। তো আমরা কি করব, আগে কাভারটি খুলে নেব। খুলে নেওয়া হয়ে গেলে এবার আমাদের যে নিউট্রাল তারটি আছে ওই নিউট্রাল তারটি আমরা খুঁজে বের করব। আমরা অনেকে নিউট্রাল তার খুঁজে বের করতে পারি না অথবা নিউট্রাল তার আমরা কীভাবে কোন জায়গায় থাকে আমরা জানি না। কিছু সার্কিট ব্রেকারে নিউট্রাল তারটি বাসবারের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, যেটা স্ক্রুর মধ্যে বোঝা যায় এটা নিউট্রাল তারটি। আর যে
অথবা একসাথে কয়েকটি তার জোড়া দেওয়া থাকে কালো অথবা লাল তার দিয়ে যদি টানে, আর যদি কালার কোড দিয়ে টানে তাহলে কালো তারটাই বেশিরভাগ দিবে। তো দেখবেন একসাথে তার অনেকটি জোড়া দেওয়া থাকলে ওই তারটি বেছে নেবেন, মনে করবেন ওইটাই নিউট্রাল। আর ফেস তারটি যেটা আছে ওইটা আপনার সার্কিট ব্রেকারের সাথে সংযোগ দেওয়া হয়। তো আমরা নিউট্রাল তারটি কী করব, একটু ছিলে নেব, ছিলে আমরা নিউট্রাল তারটি একটু ভালো পেঁচি জোড়া দিয়ে দিব। জোড়া দেওয়া হয়ে গেলে এবার আমরা কস্টিপ দিয়ে টেপিং করে দিব ভালোভাবে, যাতে লিকেজ না করে অথবা লিকেজ না থাকে। তো আমরা নিউট্রাল তারটি জোড়া দেওয়া হয়ে গেলে এবার আমরা সুন্দরভাবে বক্সের ভিতরে আমরা ঢুকিয়ে দিব। এবার আমরা কি করব, আমাদের যে ফেস তারটি আছে ফেস তারটি আমরা এবার কানেকশন করব। তা কানেকশন করার জন্য এবার আমাদের একটি সার্কিট ব্রেকার বেছে নিতে হবে। তো একটি সার্কিট ব্রেকার আমরা বেছে নিলাম, বেছে নিয়ে এবার আমাদের যে ইন প্রান্ত আছে ওই ইন প্রান্তের মধ্যে আমরা তারটি ঢুকিয়ে স্টার দিয়ে ভালোভাবে টাইট করে দিব, যাতে ছুটে না যায়। ছুটে গেলে লাইন থাকবে না, লাইন ডিসকানেক্ট হয়ে যাবে অথবা অনেক সময় শর্ট সার্কিটও হওয়ার সম্ভাবনা থাকে। এসির পাওয়ার লাইনটি এভাবে টানা হয়, এমনকি এসির পাওয়ার লাইনটি আমাদের ওকে হয়ে গেছে। যদি আমরা এবার লাইন দিই তাহলে আমাদের এসিটি চলবে। তো আমরা এবার কি করব, এই যে আমাদের সার্কিট ব্রেকারটি আছে সার্কিট ব্রেকারটি আমরা অন করে দেব এবং সুইচটি আমরা বফ করে এবার আমরা প্লাগটি লাগিয়ে দেব এসির। তো আমরা সুইচ দিলাম, সুইচ দিয়ে এবার আমরা দেখব আমাদের এসিটি চলতেছে কি না। তো আমি কি করব, এবার রিমোট দিয়ে আমি এসিটি অন করে দিব। দেখতে পাচ্ছেন আমার এসিটি অন হয়েছে এবং এসিটি চলতেছে, 22 টেম্পারেচার আছে এসিটি। তো এভাবে চাইলে আপনারা একটি পাওয়ার লাইন ইলেকট্রিশিয়ান ছাড়াই এসির পাওয়ার লাইন টানতে পারবেন। আর ভিডিওটা কেমন হলো তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকৃত হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।